করে একটা শার্টের মধ্যেও যা যা প্রয়োজন কথাটা, তার অধিকাংশই কিন্তু আসে চায়না থেকে। এখন চায়নার সাথে আপনি যদি সম্পর্ক রাখতে চান, যদি তাদের অ্যাক্সেসরিজ আপনি আমদানি করতে চান, এই চুক্তি হওয়ার ফলে আমেরিকার অনুমতি নিতে হবে চায়না থেকে। কোন রকমের বাণিজ্য সম্পর্ক যদি বজায় রাখতে হয় চায়না সাথে, কিংবা এমন কোন দেশ যাদের সাথে ইউএস এর সম্পর্ক ভালো না, তাদের অনুমতি ছাড়া কোনোভাবেই সেই সব দেশের সাথে বাণিজ্য চুক্তি করতে পারবেন না বা কোনো রকমের লেনদেন করতে পারবেন না। চায়না কেবলমাত্র চায়নার সাথে এই রেস্ট্রিকশন থাকার কারণে পৃথিবীর অনেক দেশ ইউএস এর সাথে এই ধরনের চুক্তিতে আবদ্ধ হননি। একদম প্লেন এন্ড স্পেসিফিক কারণ হচ্ছে চায়না এমন একটি দেশ, এখন তারা এমন কোন প্রোডাক্ট নেই যেটা তারা উৎপাদন করে না। পৃথিবীর এমন কোন দেশ নেই যারা তাদের কাছ থেকে কোনো না কোনো ভাবে কোনো দ্রব্য কিনছে না, কোন রকমের প্রোডাক্ট কিনছে না। ফলে অনেক দেশের জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে যে চায়নাকে ইগনোর করে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম কিংবা তাদের উৎপাদন অটল রাখা এই বিষয়গুলোকে রীতিমতো বাধার মধ্যে পড়তে হবে। তাহলে আমরা একদিকে চায়নার সাথে বাণিজ্য চুক্তি করেছি, অন্তর্বর্তী সরকারের সময় নানান রকমের চায়নার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য অনেক রকমের রীতিমতো আদান প্রদান এক্সচেঞ্জ কিন্তু আমরা দেখি। সেইসবের বাইরে আপনি এরকম একটি চুক্তিতে সই করে ফেললেন যেটা হচ্ছে পিওরলি একটা পার্টিকুলার একটি চায়না অবস্থান তার এই কন্ট্রাক্টের মধ্যেই আছে। তা আমাদের গার্মেন্টস শিল্প তাহলে দাঁড়াবে কিভাবে? আপনি দেখবেন যে আমরা কাপড় আমদানির ক্ষেত্রে পাকিস্তান থেকে আমাদের তুলা যেমন আসতো, তেমনি কটনের ইম্পোর্ট আমরা করেছি। আমরা ইন্ডিয়া থেকে কটন ইম্পোর্ট করেছি, চায়না থেকে করেছি, ইতালি থেকে করেছি, যেগুলো একটু সফিস্টিকেটেড আইটেম, যেগুলো তাদের বায়ারদের হয়তো আলাদা করে ফরমাইশ ছিল যে তাদের ইতালির কাপড়ই হতে হবে বা স্পেসিফিকেশন দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমরা ইতালি থেকে এনেছি।